1975 সাল, হাওড়ার এক জলসা। প্রধান শিল্পী মান্না দে। তার আগে মঞ্চে গান গাইছেন হৈমন্তী শুক্লা। সে সময় তার হাতে মাত্র কয়েকটি রেকর্ড। তখনও তিনি খুব বেশি জনপ্রিয় নন। হৈমন্তী শুক্লা গান গাইছেন এমন সময়ে দেখলেন মান্না দে ঢুকছেন অনুষ্ঠানে। দর্শকরা মান্না দেকে দেখে উচ্ছ্বসিত। পুরো হল ঘরে আলোড়ন। হৈমন্তী শুক্লা গান শেষ করেই মঞ্চ থেকে নামতে যাচ্ছিলেন। হঠাৎ বিস্ময়ে দেখলেন মান্না দে সরাসরি মঞ্চে উঠে এলেন। দর্শকদের উদ্দেশ্যে বললেন, কি সুন্দর গাইছে হৈমন্তী, আমার তো দারুণ ভালো লেগেছে, ওর গান আপনারা আরো শুনুন, আমিও শুনি। ভাবা যায় তখনও তেমন পরিচিত নন এমন একজন শিল্পীকে এভাবে পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী মান্না দে। আসলে সংগ্রামের পথ পেরিয়ে শিল্পী কেমন করে মানুষের স্বীকৃতি পায় তা মান্না দের চেয়ে আর কে ভালো জানতেন। সুযোগ পেলেই তিনি এভাবে পাশে এসে দাঁড়াতেন। একবার বাংলা গানের 3 দিকপাল একসঙ্গে রেকর্ডিং করছেন। গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ এবং মান্না দে। তবলায় রাধাকান্ত নন্দী। নচিকেতা ঘোষের সুপুত্র সুপর্ণকান্তি ঘোষের বয়স তখন অল্পই। সারা রাত জেগে রিদমের নতুন একটি প্যাটার্ন তৈরি করেছিলেন তিনি। কিন্তু নচিকেতা ঘোষ কিছুই পাত্তা দিলেন না। রাধাকান্ত নন্দীকে শুধু বললেন হাত খুলে বাজাতে। রাধুবাবুও খুশি। ঠিক তখনই মান্না দে এলেন উদ্ধারকর্তার মতো। বললেন, ও নচিবাবু, খোকা কি বলছে একটু শুনুন না, আমার তো মনে হচ্ছে প্যাটার্নটা ও বেশ ভালোই করেছে। মান্না দের কথা নচিকেতা ঘোষ আর ফেলতে পারলেন না। অগত্যা মেনে নিলেন। পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে জুটিতে জন্ম নিয়েছে বাংলা গানের কত অমূল্য রত্ন। পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর অনেক গানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মান্না দের কাছে। কত গান শোনার সুযোগ পেয়েছেন তার কাছ থেকে। মেহেদী হাসানের অসংখ্য গজল। সেই লিরিক্যাল সমৃদ্ধি না শুনলে হয়তো সৃষ্টি হতো না যখন কেউ আমাকে পাগল বলে, এ কি অপূর্ব প্রেম দিলে রাত জাগা দুটি চোখ। একদিন মান্না দে বলেছিলেন, আপনারা প্রেমের গান লেখেন প্রায় একই ধাঁচে, কিন্তু ইংরেজি গান শুনুন, দেখবেন ওরা কত রকম ভাবে ভালোবাসার কথা বলে, কত বৈচিত্র্য আছে। তারপর তিনি গেয়ে উঠলেন জিম রিভার্সের বিখ্যাত গান ওহ ড্যানি বয় ডাউন দ্য মাউন্টেন সাইড দ্য সামার্স গন। এই গানে প্রভাবিত হয়ে মান্না দে সৃষ্টি করেছিলেন সেই অমর গান আমি আজ আকাশের মতো একলা, শ্যামল গুপ্তের লেখা। মান্না দে সাধারণত অনুষ্ঠান করতেন অনেক দীর্ঘ সময় ধরে। দর্শকদের মন কানায় কানায় পূর্ণ করতেন। আমি তো শুধু একটু গাইতে পারি, তার জন্য সবার এত ভালোবাসা। কথাগুলি বলতে বলতেই ভিজে উঠেছিল মান্না দের চোখ, কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছিল। ধন্যবাদ, আমি মন্দিরা।